আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি স্যুপ বানিয়ে দেখাবো আপনাদের। চলুন তবে রান্নায় চলে যাই। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই আমাকে জানাবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি একটি পাত্র নিয়ে নিলাম। আগেই চিকেনগুলো সিদ্ধ করে নিয়েছি। চিংড়িটা কাঁচা আছে, এখন সিদ্ধ করব। একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, চিনি, লবণ, টমেটো সস। এখন এগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি একটি চামচের সাহায্যে। মাখা হয়ে গেল। এখন আমি কতগুলো হাড় ও মাংসের টুকরো দিয়ে চিকেন বানিয়েছিলাম, তখন গোলমরিচ সহ অন্যান্য মশলা দিয়েছিলাম। চিকেন স্টকটা ঢেলে দিলাম। এবার একটু নেড়ে, বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এবার জালটা ধরে দিলাম। স্টার সেন্ডার ভাই বোনেরা, আপনারা এবার কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি। মিষ্টি দিয়ে সহযোগিতা করে পাশে থাকবেন আপনারা সবাই। এবার অনবরত নাড়তে হবে। সবাই সবাইকে সহযোগিতা না করলে কেউ এগুতে পারবো না আমরা। চিংড়ি মাছটা সিদ্ধ হতে হবে। এভাবে ধীরে ধীরে নেড়ে দিতে হবে। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। ঘন ঘন এভাবে নেড়ে দিতে হবে। ফুটে উঠছে। বন্ধুরা, তোমরা ফেসবুক থেকে দেখলে ফেসবুকে আমার সঙ্গে থেকো, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে আমার সঙ্গে থেকো। আমার ইউটিউব চ্যানেল আরফিন কুকস, আরফিন বিডি, এবং ফেসবুক চ্যানেল আরফিন বিডি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। আবার নেড়ে দিতে হবে। এখন পর্যন্ত আমাকে মিজানুর রশিদ ভাই, হেলাল ভাই, হায়াত ভাই, মহিউদ্দিন ভাই, রুবেল ভাই, শাহাদাত ভাই, অনেকের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমাকে মিষ্টি দিয়ে সহযোগিতা করেছে। আমি সকল স্টার সেন্ডার ভাইদেরকে ধন্যবাদ ও আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফুটে উঠছে, এবার কাঁচামরিচ দিয়ে দেব। আগামীতে আরও আমার স্টারের দরকার। আপনারা আমার পাশে থাকবেন এই আশা করছি। চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন 1 চা চামচ লেবুর রস ঢেলে দিচ্ছি। আরও যারা স্টার সেন্ডার ভাইদের সাথে আমি যুক্ত হয়েছি, অনুগ্রহ করে আমাকে সহযোগিতা করবেন। ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা চলতে পারবো না, আমাদের সহযোগিতা ছাড়া আপনারাও চলতে পারবেন না। তাই আসুন সবাই সবাইকে সহযোগিতা করি। আমি মাঝে জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এবার জালটাকে কমিয়ে দিব। ধীরে ধীরে আছে, হালকা নেড়ে নেড়ে জাল দিতে হবে। আমার স্যুপ রান্না প্রায় শেষের দিকে। এবার আমি ঘন ঘন নাড়তে থাকব যেন নিচে লেগে না যায়। কর্নফ্লাওয়ারের কারণে এটা ঘন হয়ে এসেছে। দেখুন, সাইড দিয়ে লেগে লেগে গেছে, অনেকটা ভারী হয়ে এসেছে। এখানে কিন্তু আমার আরেকটি জিনিস অ্যাড করতে হবে। সেটি কি বলেন তো? ওই যে ডিমটি দিয়েছিলাম, ডিমের সাদা অংশটি রয়ে গেছে। সেই সাদা অংশটি এবার দিয়ে দেব। সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে দিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের স্যুপটি তৈরি করতে। এতে প্রায় হয়ে এসেছে আমাদের স্যুপটা। ধীর আঁচেই জাল দিতে হবে এবং নাড়তে হবে। দেখুন, ধীর আঁচে জাল দিচ্ছি আমি। হালকা হালকা ফুটছে। প্রায় আমি 15 মিনিট এভাবে জাল দিয়ে নিয়েছি। দেখুন আমাদের স্যুপ রেডি হয়ে গেছে। চিকেন, প্রন সব সিদ্ধ হয়ে গেছে। এই তো হয়ে গেল আমাদের থাই স্যুপ। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। চলুন এবার খেয়ে দেখি।
এবার জালটা বন্ধ করে দিচ্ছি। এবার কিছুটা আমি পিরিচে উঠাই নিচ্ছি। ভাইয়া আপুরা, আপনারা আবার লোভ দিয়েন না, আপনারা বানায় খাইয়েন। অনেক সুন্দর হয়েছে কিন্তু চিকেন প্রন। দারুণ টেস্টি, মাশাআল্লাহ। সত্যি অনেক মজা হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।